ভয়াবহ অবস্থা। ভিতরে কেউ আছে না রে কাকা? হ্যাঁ, নিচে পড়ে নাই কেউ? খোঁজ নিছে? নিচে কেউ বলছে নাকি? বলতেছে কেউ নাই। তুমি ছিলে নাকি ঘটনার সময়? আর আমার সামনেই তো। দর্শক দেখুন, ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এই ট্রাকগুলো এতটাই নিয়ন্ত্রণহীন, দেখুন মাটি ফেলতে গিয়ে নিজে উল্টে গেছে। এই নিচে বলে নাই তো কেউ ভাই? ড্রাইভারকে কিভাবে কি ছিল? হ্যাঁ, স্ল্যাব ড্রাইভে পড়ে গেছে। আপনার উপরে কেউ ছিল না? ওই পাশে দোকানের ওনাদের কেউ ক্ষতি হয়েছে কিনা? বালু তো সরাই দিয়েছেন না এখনো ভিতরে? হ্যাঁ, কারণ এই যে দোকানেরই দেখা যাচ্ছে, ওইটার ভিতরে তো লোক টোক আছে কিনা নাই? এটা কি করতেছিলেন এখানে? বালি ফেলাবেন? মানে বালু ফেলতে গিয়ে ওই স্ল্যাব ভেঙে যাওয়াতে উল্টে পড়ছে। আপনারা তো চালানো খুব গতি দিয়ে। দর্শক, খুবই দুঃখজনক বিষয়টি। সে পাশ দেখাচ্ছি আমরা। হয়েছে, ওয়ালগুলো ভেঙে পড়েছে একদম। তো তারা বলতেছে যে এখানে কেউ ছিল না। আপনারা যারা ছিলেন তারা জানেন যে এখানে কেউ আসলে আছে কিনা? আপনি ছিলেন যখন এটা পরে? কিভাবে দেখলেন এটা? বলেন তো কিভাবে হলো? গাড়িটা ব্যাগ দিছে, গাড়ি নিয়ে আসবে সোজা করে। গাড়ি বাইচান্স গর্তের ভিতর গাড়িটা ইয়ে হয়ে গেছে, পড়ে গেছে। পড়ে গেছে। এই দোকানের লোক ছিল না, এই যেটা এই যে দেখতেছি আমরা? না না, 5 মিনিট আগে দোকানটা বন্ধ করছে। দোকান থাকলে ক্ষতি হয়ে যেত, তাই না? হ্যাঁ, 5 মিনিট আগে। এটা না? ও নিচে তো। হ্যাঁ, 5 মিনিট আগে দোকানটা বন্ধ করছে। মানে দুর্ঘটনার 5 মিনিট আগে বন্ধ 5 করেছে। মিনিট আগে। আল্লাহ তাআলা তার ভাগ্য কতটা ভালো রাখছে। এখানে এখন আছে নাকি? না, চলে গেছে। ও এখান তো পান বিক্রি করতো না হ্যাঁ উনি? হ্যাঁ, উনি 5 মিনিট আগে চলে গেছে। প্রিয় দর্শক, মাত্র 5 মিনিট আগে এখানকার যিনি পান বিক্রি করতে উনি চলে গেছে। আল্লাহ তাআলা আসলে হয়তো তাকে বাঁচাবে। যে অবস্থায় পড়ছে হয়তো উনি বাঁচতেন না। আপনারা দেখলেন যে ওয়ালগুলো ভেঙে পড়েছে। এই যে স্ল্যাব, এত লোড এইসব গাড়িতে থাকে যে রাস্তাগুলো দেবে যায়। দেখুন স্ল্যাব ভেঙে কি হয়ে গেছে। এই ডাম ট্রাকগুলো এখন আতঙ্কের নাম। মহাসড়কে এইরকম লোড নিয়ে বেপরোয়া গতিতে তারা চলাচল করে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের করিতলা বলে এখানে দুর্ঘটনাটি ঘটেছে। বালু ফেলতে গিয়ে ট্রাকটাই উল্টো পড়ে গেছে।